আবার বলি ইমপ্রপার ইন্টিগ্রাল আর প্রপার ইন্টিগ্রাল। চ্যাপ্টার শিখছো ইমপ্রপার ইন্টিগ্রাল, বাট তার আগে আমি প্রপার ইন্টিগ্রাল বলি। প্রপার ইন্টিগ্রাল কখন বলবো আর ইমপ্রপার ইন্টিগ্রাল কখন বলবো। একটা ইন্টিগ্রেশন করতে দিয়েছে, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স। যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স আর লিমিট এক্স টেন্স টু বি এফ এক্স, এই লিমিটিং ভ্যালুগুলো যদি সব ফাইনাইট হয়ে যায়, এই লিমিটিং ভ্যালুগুলো যদি সব ফাইনাইট ভ্যালু দেয়, বা এটুকু বলতে পারি যদি এফ এক্স ফাংশানটা এ আর বি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে আমরা বলবো যে হচ্ছে এই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স একটা প্রপার ইন্টিগ্রাল। মাথায় রাখবে এভরি প্রপার ইন্টিগ্রাল অলওয়েজ ফাইনাইট ভ্যালু দেবে। প্রত্যেকটা প্রপার ইন্টিগ্রালের যে রেজাল্ট আসবে সেটা ফাইনাইট ভ্যালু, একটা এরিয়া খুঁজে পাবে। আবার বলি প্রপার ইন্টিগ্রাল কি, ইমপ্রপার ইন্টিগ্রাল কি। যদি লিমিট এক্সটেন্স টু এফ এক্স ডিএক্স অথবা লিমিট এক্সটেন্স টু বি এফ এক্স ডিএক্স, এগুলো যদি ফাইনাইট ভ্যালু দেয় অর কন্টিনিউয়াসের কনসেপ্ট দিয়েও বলা যায়। এই ফাংশানটা এ আর বি পয়েন্টে যদি কন্টিনিউয়াস হয়ে যায়, তাহলে এই ইন্টিগ্রেশনটাকে বলবো প্রপার ইন্টিগ্রাল। এভরি প্রপার ইন্টিগ্রাল ইজ কনভার্জেন্ট মানে এর অলওয়েজ একটা লিমিটিং, এইটার একটা কনভার্জেন্ট মানে ইন্টিগ্রেশনের ভ্যালু যদি খুঁজে পাও, যদি এই ইন্টিগ্রেশনের কোনো ফাইনাইট ভ্যালু খুঁজে পাও, তাহলে ইন্টিগ্রেশনটাকে বলি আমরা কনভার্জেন্ট। আর এভরি প্রপার ইন্টিগ্রাল ইজ অলওয়েজ কনভার্জেন্ট, এটা প্রপার ইন্টিগ্রালের ব্যাপার। আমাদের চ্যাপ্টার আছে ইমপ্রপার ইন্টিগ্রাল। এখন ইমপ্রপার ইন্টিগ্রাল দু ধরনের হয় থাকে, একটা এ টু বি এফ এক্স ডিএক্স আর একটা তোমার হচ্ছে এ টু ইনফিনিটিভ এফ এক্স ডিএক্স। এই দু তরফ ইন্টিগ্রেশানগুলোকে আমরা কখনো ইমপ্রপার ইন্টিগ্রাল বলতে পারবো। কখন ইমপ্রপার ইন্টিগ্রাল বলতে পারবো, যদি এই এফ এক্স ফাংশানটার হয় এই পয়েন্টে এক্স টেন্স টু এফ এক্স অথবা লিমিট এক্স টেন্স টু বি এফ এক্স, এটা কোনো একটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে লিমিট এক্স টেন্স টু এ বসালে এই ফাংশনাল ভ্যালুটা সোজা কথায় বলতে গেলে একটা ইনফিনিটিভ ভ্যালু দেবে। আবার বলি এই ইন্টিগ্রেশনটাকে আমরা ইমপ্রপার ইন্টিগ্রাল তখনই বলবো, কথাগুলো মন দিয়ে শুনে লিখে দেবো, আর এগুলো লেখাবো না, সময় কম আছে, এগুলো ইতিহাস করে লেখাতে গেলে আর সময় থাকবে না। যে এই ইন্টিগ্রেশনটাকে আমি ইমপ্রপার ইন্টিগ্রালও বলতে পারি, প্রপার ইন্টিগ্রাল বলতে পারি। প্রপার ইন্টিগ্রাল বলবো যদি এই দুটো লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে যায় আর ফাইনাইটলি, আর যদি এই দুটো লিমিটিং ভ্যালুর মধ্যে কোনো একটা লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট হয়, বা এ আর বি পয়েন্টে ফাংশানটার ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে এটুকু বলি আমরা, এফ এক্স ফাংশানটা এ পয়েন্টে কন্টিনিউয়াস হলে আমরা শিখি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স এ প্লাস এ মাইনাস ইকুয়াল টু এফ এ, এইগুলো সমান হলে বলি কন্টিনিউয়াস আছে এ পয়েন্টে। ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে এগুলোর মধ্যে কোনো একটা যদি হোল্ড না করে, হয় লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স এক্সিস্ট করলো না, অথবা এ মাইনাস এক্সিস্ট করলো না, অথবা এফ এটা এক্সিস্ট করলো না, কোনো একটা হলে আমরা বলি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। তাহলে এই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স এর কোনো একটা লিমিটিং ভ্যালু এক্স টেন্স টু এ এফ এক্স অথবা এক্স টেন্স টু বি এফ এক্স যদি লিমিটিং ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট করে অর ইনফাইনাইট ডিসকন্টিনিউটি থাকে কোনো একটা পয়েন্টে, হয় অথবা বিতে, তখন আমরা বলবো হ্যাঁ এই ইন্টিগ্রেশনটা হচ্ছে ইমপ্রপার ইন্টিগ্রাল। এখন ইমপ্রপার ইন্টিগ্রালের লিমিটিং ভ্যালু সেটা ফাইনাইট হতে পারে আবার ইনফাইনাইট হতে পারে। যদি লিমিটিং ভ্যালুটা ফাইনাইট হয় তখন বলবো এই ইন্টিগ্রেশনটা কনভার্জ করেছে, কিসে কনভার্জ করেছে, যেটা লিমিটিং ভ্যালু পাচ্ছ, যেটা ইন্টিগ্রেশনের ভ্যালু পাচ্ছ। আর যদি দেখো যে লিমিটিং ভ্যালুটা এক্সিস্ট করছে না, লিমিটিং নয় ইন্টিগ্রেশনের ভ্যালুটা যদি দেখো যে এক্সিস্ট করছে না, তখন আমরা বলবো না এই ইন্টিগ্রেশনটা ডাইভারজেন্ট হয়েছে। এটা একটা গেল। আর এই টাইপের ইন্টিগ্রেশন এটা চিরকাল ইমপ্রপার ইন্টিগ্রেশনের কনসেপ্ট নেওয়া হয়, কারণ এখানে একটা ইনফিনিটিভ লেগে আছে বলে। এটাও একটা ইমপ্রপার ইন্টিগ্রাল, বাই ডিফল্ট এটা ইমপ্রপার ইন্টিগ্রাল যদি লিমিটটা ইনফিনিটিভ থাকে। তো এটা ইমপ্রপার ইন্টিগ্রাল, এটা ইমপ্রপার ইন্টিগ্রাল হতে পারে, নাও হতে পারে, হবে তখন যদি লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ডিএক্স এর ভ্যালু ইনফাইনাইট পাও, অথবা এক্স টেন্স টু বি এফ এক্স এর ভ্যালু ইনফাইনাইট পাও, অথবা দুটো পেলেও হবে। তো এই হচ্ছে এই চ্যাপ্টার ব্যাপার। এখন আমরা এই চ্যাপ্টারতে কী করব, আমরা এই চ্যাপ্টারতে যে সমস্ত ইন্টিগ্রেশন নেব সেগুলো সবই ইমপ্রপার ইন্টিগ্রাল, মানে হয় এই ফর্ম থাকবে অথবা এ আর বি পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে থাকবে। আমরা
বের করতে চাইছি এই ইমপ্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হবে কি হবে না। যদি কনভার্জেন্ট হয় তাহলে এটাকে, যদি কনভার্জেন্ট হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু খুঁজে পাবে, আর যদি কনভার্জেন্ট না হয় তাহলে ইন্টিগ্রেশনের ভ্যালু খুঁজে পাবে না, মানে আনডিফাইন্ড হবে। আমাদের এই চ্যাপ্টারতে সামারি হচ্ছে এই রকম টাইপের ইমপ্রপার ইন্টিগ্রাল নেব, সেগুলো কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট হবে সেটুকু দেখাবো। কনভার্জেন্ট হতে গেলে লিমিটিং এই ইন্টিগ্রেশনের ভ্যালু পাবে ফাইনাইট, ডাইভার্জেন্ট হতে গেলে লিমিটিং ভ্যালুটা, লিমিটিং নয় বারবার লিমিটিং বলছি, ইন্টিগ্রেশনের ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট হবে। তো এখানে কতগুলো টেস্ট আছে, পার্টিকুলার মিউ টেস্ট, কম্পারিজন টেস্ট, লিমিট টেস্ট, এইগুলোর উপর বেশ করে এই ইন্টিগ্রেশানটা, এই ইমপ্রপার ইন্টিগ্রেশানের আউটপুট ভ্যালু না বের করেও, আউটপুট ভ্যালু মানে ইন্টিগ্রেশান না করেও আমরা কতগুলো টেস্টের হেল্প নিয়ে এই ইমপ্রপার ইন্টিগ্রাল কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট আমরা বলে দিতে পারবো। এইটুকুই হচ্ছে এই চ্যাপ্টার সামারি। যেরকম আমরা সিরিজে পড়েছিলাম কতগুলো টেস্টের হেল্প নিয়ে সিরিজের সাম ভ্যালু না বের করেও আমরা কিন্তু কনসেপ্ট দিয়ে দিতে পেরেছিলাম কতগুলো টেস্টের উপর ডিপেন্ড করে এই সিরিজটা কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্ট। সেম টু সেম কনসেপ্ট এখানে ইমপ্রপার ইন্টিগ্রেশনগুলোর আউটপুট ভ্যালু মানে ফর্মুলার রেসপেক্টে রেজাল্ট না বের করেও, আর ফর্মুলার রেসপেক্টে অত সহজে ইন্টিগ্রেশনের রেজাল্ট বের করা যায় না, সেইগুলোই বের করা যায় যেই সব ফাংশানের জন্য আমরা যে ইন্টিগ্রেশন যে ফর্মুলাগুলো শিখেছি সেগুলো অ্যাপ্লাই করা যায়। অনেক ফাংশান আছে যেগুলো হচ্ছে খুব সহজে ইন্টিগ্রেশন করা যায় না, সেই সব ফাংশানও এখানে দেখতে পাবে, আর সেগুলো ইমপ্রপার ইন্টিগ্রাল অবস্থায় থাকবে। সেই সমস্ত স্পেশালি ফাংশানগুলোর ইন্টিগ্রেশনের ভ্যালু পাবে কি পাবে না, উত্তর হ্যাঁ কি না সেটাই, কত ভ্যালু পাবে, একটা ইমপ্রপার ইন্টিগ্রেশনের ভ্যালু কত হচ্ছে সেটা জানার দরকার নেই, আমরা শুধু বলবো হ্যাঁ এটা প্রপার অর ইমপ্রপার, কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট, প্রপার নয় কনভার্জেন্ট অর ডাইভার্জেন্ট, যদি লিমিটিং ভ্যালু পাও দেন কনভার্জেন্ট, যদি লিমিটিং ভ্যালু না পাও দেন ডাইভার্জেন্ট। চ্যাপ্টার সামারিটুকু আমি বলে দিই, এই হচ্ছে চ্যাপ্টার সামারি। বলো এর বাইরে কার কী কোশ্চেন আছে বলো, সামারিটুকু আগে বোঝো তারপর তো চ্যাপ্টারতে এগোবো, আগে চ্যাপ্টারতে কী করতে চাইছি সেটা খুব ইম্পর্ট্যান্ট। সে যা বোঝা গেল কথাগুলো কি বললাম প্রীতি? ব্যাস, এখন আমরা আমাদের তাহলে দুটো টাইপের ইমপ্রপার ইন্টিগ্রাল আছে বুঝতেই পারছো, একটা হচ্ছে এই টাইপ আর একটা হচ্ছে এই টাইপ। একটাতে ইনফিনিটিভ লেগেই থাকবে আর একটাতে দেখতে হবে এটা ইমপ্রপার কিনা, বাট তোমাদের কোশ্চেনে যা দেবে ইমপ্রপারই হবে যেহেতু চ্যাপ্টারটা ইমপ্রপার। আমরা এখন দুটো টাইপ, একটা ফার্স্ট কাইন্ড আছে একটা সেকেন্ড কাইন্ড আছে। দেখো শুরু করছি। তো প্রথমে ইতিহাসগুলো লেখা আছে ওগুলো একটু পড়বে, আমি ওগুলোতে আর যাচ্ছি না। দেখো লেখো টেস্ট ফর কনভার্জেন্স পজিটিভ ইন্টিগ্রাল, হেডিং করো। লিখেছ? আচ্ছা লেখো টেস্ট ফর ইন্টিগ্র্যান্ড, বলো। এই তো 10 মিনিট, চ্যাপ্টার সামারিটা শুধু বলে দিলাম আর কিছুই করিনি। এটার পিডিএফ বলতে টেক্সট বুক থেকেই পড়াবো, আর অঙ্কগুলোর পিডিএফ নিশ্চয়ই দেবো। মাপা থেকে পড়াচ্ছি, মাপা দেখ। আচ্ছা লেখো, হেডিং করো, লেখো টেস্ট অফ কনভার্জেন্ট পজিটিভ ইন্টিগ্রাল। লেখো টেস্ট অফ কনভার্জেন্ট পজিটিভ ইন্টিগ্রাল, লিখেছ? আচ্ছা লেখো, এর আন্ডারে লেখো কম্পারিজন টেস্ট, এর আন্ডারে লেখো কম্পারিজন টেস্ট। লেখো কনসিডার অ্যান ইমপ্রপার ইন্টিগ্রাল, এর আন্ডারে লেখো কম্পারিজন টেস্ট। লেখো কনসিডার অ্যান ইমপ্রপার ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন অফ a to b fx dx। ফার্স্ট অফ দি লেখো
লেখো হোয়ার এ বি দ্য অনলি পয়েন্ট অফ, হোয়ার এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ। লেখো হোয়ার এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ। লিখেছ? লেখো অ্যান্ড জি হুইচ, আচ্ছা এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ অ্যান্ড জি। লেখো এফ অ্যান্ড জি। আচ্ছা এভাবে লেখো তো, কনসিডার দ্য টু ইম্প্রপার ইন্টিগ্রাল। লেখো কনসিডার টু ইম্প্রপার, এটা করে দাও, এ টু বি অ্যান্ড ইন্টিগ্রেশন অফ এ টু বি জি এক্স ডিএক্স, দুটোই লেখো। এটা লেখো হোয়ার এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। লেখো হোয়ার এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি। লিখেছ? এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ অ্যান্ড জি, অফ দ্য ফাংশন এফ অ্যান্ড জি। ফুল স্টপ দিয়ে লেখো। লেখো হেয়ার এফ এক্স গ্রেটার দেন জিরো ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজ বি, সব বুঝাচ্ছি। হোয়ার এফ এক্স গ্রেটার দেন জিরো ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজ বি অ্যান্ড জি এক্স গ্রেটার দেন জিরো ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজ বি, বোঝাচ্ছি সব। লেখো ফুল স্টপ দিয়ে লেখো। লেখো এফ অ্যান্ড জি আর বোথ ইন্টিগ্রেবল অন, লেখো এফ অ্যান্ড জি আর বোথ ইন্টিগ্রেবল অন এ প্লাস এপসাইলন টু বি for all epsilon satisfying 0 less epsilon less b minus a and 0 less fx, লেখো and 0 less fx less k into gx for all x belongs to open a close b। লেখো হোয়ার কে গ্রেটার দেন জিরো। লিখেছ? লেখো দেন, বোঝাচ্ছি সব বোঝাচ্ছি। লেখো দেন ইন্টিগ্রেশন অফ এ টু বি জি এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট। লেখো দেন ইন্টিগ্রেশন অফ এ টু বি জি এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট ইমপ্লাই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট। আচ্ছা এটা একে। দুয়ে লেখো ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স, এফ এক্স, হ্যাঁ এক নম্বরটা ইন্টিগ্রেশন অফ এ টু বি জি এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট ইমপ্লাই ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ইজ কনভার্জেন্ট। তারপর দুয়েরটা ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স ইজ ডাইভারজেন্ট ইমপ্লাই integration of a to b gx dx is divergent, gx dx is divergent। বোঝাই এবার? দেখো আমি প্রথম কনভার্জেন্টের কনসেপ্টে আসছি, এইটার কনসেপ্টে আসছি, ডাইভারজেন্টটুকু পরে আসছি। এভাবে ভাবো, এভাবে থিঙ্ক করো যে আমার হাতে একটা ইন্টিগ্র্যান্ড আছে, এটাকে ইন্টিগ্র্যান্ড বলি আমরা, এফ এক্স ডিএক্স আছে, এটা ইম্প্রপার ইন্টিগ্রাল। কোন পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে? এ পয়েন্টে। তার মানে দেখতে পাবে লিমিট এক্সটেন্স টু এ এফ এক্স, এটা ইনফিনিটিভ দেবে, তার মানে ইম্প্রপার ইন্টিগ্রাল। এখন আমি এই ইন্টিগ্রেশনটুকুর কনভার্জেন্ট হবে না ডাইভারজেন্ট হবে সেটুকু বলতে চাইছি। কনভার্জেন্ট হবে যদি এই ইন্টিগ্রেশনের ভ্যালুটুকু ফাইনাইট পাও, দেন কনভার্জেন্ট। আর ডাইভারজেন্ট হবে যদি এই ইন্টিগ্রেশনের ভ্যালু ইনফাইনাইট পাও বা ডাজ নট এক্সিস্ট করে, তখন ডাইভারজেন্ট। এই প্রসঙ্গে বলে রাখা ভালো
যে কম্প্যারিজন টেস্ট যখনই করছো তার আগে আমার হেডিংটুকু করা ছিল পজিটিভ ইন্টিগ্র্যান্ড। দেখো সৃজা পরিষ্কার বলে দেওয়া ছিল যে টেস্ট ফর কনভারজেন্স পজিটিভ ইন্টিগ্র্যান্ড। যা কিছুই নাও না কেন এই পুরো চ্যাপ্টারটার ভ্যালিডিটি এই ইন্টিগ্রেশন মানে এফএক্সটা যেন পজিটিভওয়ালা ভ্যালু দেয়, ফাংশনাল ভ্যালুগুলো যেন পজিটিভওয়ালা ভ্যালু দেয়, তাহলে কিন্তু কম্প্যারিজন টেস্টটুকু অ্যাপ্লাই করতে পারবে। তার জন্য আমি লিখে রেখেছিলাম এফএক্সটা গ্রেটার দেন জিএক্স ফর অল এক্স বিলংস টু ওপেন এ ক্লোজ বি। কেউ একজন বলো হঠাৎ করে এখানে ওপেন দিলাম কেন? হঠাৎ করে এখন ওপেন দিলাম কেন? হ্যাঁ, এ পয়েন্টে লিমিট এ পয়েন্টে ফাংশন ভ্যালুটা এক্সিস্ট করবে না, তার জন্য একটা ওপেন দিলাম। আচ্ছা, এই সিচুয়েশানে আমি এটুকুই বুঝলাম ফাংশান এইটা হচ্ছে ইম্প্রপার ইন্টিগ্রাল, এই পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, আমি চাইছি এটার কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে। এই সিচুয়েশানে কী করবি, আমরা নতুন একটা ফাংশান চুজ করব, যেই ফাংশানটা জিএক্স এমনভাবে চুজ করব যাতে ওই জিএক্স ফাংশানটারও ইন্টিগ্র্যান্ড মানে ইন্টিগ্রেশন অফ এ টু বি জিএক্স ডিএক্স এই ফাংশানটাওরও ইন্টিগ্র্যান্ডটা এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে থাকবে, এমনভাবে জিএক্স চুজ করব। এখন ওই সিচুয়েশানে জিএক্সটাও যেন গ্রেটার দেন 0 হয় ক্রাইটেরিয়া। ওই সিচুয়েশানে আমরা এরকম একটা রিলেশান হোল্ড করাবো, এরকম একটা রিলেশান হোল্ড করাবো। যদি এরকম একটা রিলেশান বানাতে পারো জিএক্স ফাংশানটা চুজ করে, যেখানে জিএক্সটা এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে থাকবে, যেখানে জিএক্সটা গ্রেটার দেন 0 হবে, ঠিক ওই সিচুয়েশানে যদি ইন্টিগ্রেশন অফ এ টু বি জিএক্স ডিএক্সটা কনভার্জেন্ট হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফএক্স ডিএক্সটা কনভার্জেন্ট হবে। বোঝা গেল কি গেল না প্রীতি? আচ্ছা, আবার বলে দিচ্ছি, দেখো আমার হাতে ইন্টিগ্র্যান্ড আছে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফএক্স ডিএক্স। আমি এটা কনভার্জেন্ট হবে কিনা, জাস্ট কনভার্জেন্ট হবে কিনা, প্রথম ডাইভার্জেন্টের গল্প পরে আসছি, এইটা কনভার্জেন্ট হবে কিনা জানতে চাইছি, যে কনভার্জেন্ট হলে কি হবে। এইটুকু করার জন্য আমাকে একটা নতুন ইন্টিগ্র্যান্ড কনসিডার করতে হবে, সেটা এ টু বি জিএক্স ডিএক্স। এমনভাবে জিএক্সটা নেব যাতে জিএক্সটা গ্রেটার দেন 0 হয়, এমনভাবে জিএক্স নেব যাতে করে কি জিএক্সটাও এ পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে থাকবে, মানে লিমিট এক্সটেন্স টু এ জিএক্স আনডিফাইন্ড দেবে, আর এই রকম রিলেশানটা হোল্ড করাবো। ঠিক এই তিনখানা কন্ডিশান যদি হোল্ড করে যায়, ওই সিচুয়েশানে এই ইন্টিগ্র্যান্ডটা যদি কনভার্জেন্ট হয়ে যায়, মানে এর ভ্যালু যদি খুঁজে পাও, তাহলে এটার ভ্যালুও খুঁজে পাবে, মানে এটাও কনভার্জেন্ট হবে। সৌদি বোঝা গেল কি কথাটা বললাম? আচ্ছা, এখন ডাইভার্জেন্টের গল্পে আমি আসছি না। ডাইভার্জেন্ট হবে কি না, ডাইভার্জেন্টের জন্য দেখো ঠিক সেম ক্রাইটেরিয়া যদি হোল্ড করাও, জিএক্স গ্রেটার দেন 0 এই রিলেশান আর এক্স টেন্স টু এতে জিএক্স আনডিফাইন্ড, ঠিক এই সিচুয়েশানে যদি এইটা ডাইভার্জেন্ট হয়ে যায়, ইন্টিগ্রেশন অফ এ টু বি এফএক্স ডিএক্সটা ডাইভার্জেন্ট হয়ে যায়, তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু বি জিএক্সটা ডাইভার্জেন্ট হবে, আর কিচ্ছু না। তোমার হাতে কোন ইন্টিগ্র্যান্ড আছে সেটা বড় কথা নয়, যদি তুমি এই রকম সিচুয়েশান হোল্ড করেছো আর দেখলে যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফএক্স ডিএক্সটা ডাইভার্জেন্ট হয়ে যাচ্ছে, তাহলে চোখ বুঝে বলে দেবে এটা ডাইভার্জেন্ট। আর যদি এরকম একটা রিলেশান হোল্ড করা অবস্থায় দেখছো এটা কনভার্জেন্ট হচ্ছে, তাহলে এটা কনভার্জেন্ট, আর কিছু নয়। এখানে কোনটা এফএক্স আর জিএক্সের কোনটা গিভেন সেটা বড় কথা নয়, আমি রিলেশান কোনটা আনতে পাচ্ছি দেখি, আমি এই রিলেশানটা কায়দা করে আনলাম। দেখো কিছু তো একটা ফাংশান তোমাকে দিয়ে দেবে, এফএক্স তো দেবেই, জিএক্স তোমাকে চুজ করতে বললো, এখন জিএক্সটা চুজ করার সময় যে এই রকম একটা রিলেশান বানাতে পেরেছো, ঠিক এই রকম রিলেশান বানাতে পেরেছো, তাহলে এই কন্ডিশানগুলোর মধ্যে ঘোরাফেরা করবে। বা এবার দেখলে যে এফএক্স দিয়েছে, জিএক্সটা বানাতে গিয়ে দেখলে এইখানে জিএক্স চলে এসছে আর এইখানে এফএক্স চলে এসছে, আসতেই পারে, তখন আমরা কি ঠিক রিলেশানটাকে চেঞ্জ করে নেব। যদি এই রকম রিলেশানটা থাকতো এইখানে জিএক্স লেসর ইকুয়াল টু কে অফ এফএক্স ডিএক্স, ঠিক এই রিলেশানটা থাকলে এফএক্সটা জিএক্সে চলে যাবে, জিএক্সটা এফএক্সে চলে আসবে, এফএক্সটা জিএক্সে চলে যাবে, জিএক্সটা এফএক্সে চলে আসবে। সাইমেলটেনিয়াসলি এই ডেফিনেশানগুলো একটু উল্টোপাল্টা হয়ে যাবে। কি উল্টোপাল্টা হবে বলো তো? যদি এই রকম একটা রিলেশান আমি হোল্ড করাই, আমি আবার বলি 0 লেসর ইকুয়াল টু জিএক্স নয়, কত ছিল যেন, এফএক্স লেসর ইকুয়াল টু
কে জি এক্স এই রিলেশানটা হোল্ড করলে ঠিক আমরা এই ডেফিনেশানগুলো হোল্ড করাতাম। আমার প্রশ্ন, যদি জি এক্সটা লেস অর ইকুয়াল টু কে অফ এফ এক্স হতো তাহলে আমরা কী রিলেশান দিতাম? কী রিলেশান দিতাম বলো? এফ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ এ টু বি এক্স, এফ এক্স ডিএক্স যদি কনভার্জেন্ট হবে তাহলে ইন্টিগ্রেশন অফ এ টু বি জি এক্স ডিএক্সটা কনভার্জেন্ট হবে। স্নেহা তাই হ্যাঁ কি না? জি এক্সটার থেকে এফ এক্সটা যদি বড় হয় তাহলে বলি আমরা জি এক্স কনভার্জেন্ট হলে এফ এক্স কনভার্জেন্ট হয়। আমাদের আগের প্রপার্টিটা কী ছিল দেখো, প্রপার্টিটা ছিল এইটা 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 এফ এক্স, এটা হ্যাঁ আমাদের এইটা ধরে, এই রিলেশানটা ধরে যদি এফ এক্সের থেকে জি এক্স বড়ো হতো তাহলে বলতাম জি এক্স কনভার্জেন্ট হলে এফ এক্স কনভার্জেন্ট। যদি এই রিলেশানটা বানাতাম জি এক্স লেস অর ইকুয়াল টু কে এক্স, তাহলে কোনটা কনভার্জেন্ট হলে কোনটাকে কনভার্জেন্ট বলতাম বলো? এফ এক্সটা কনভার্জেন্ট হলে জি এক্সটা কি কনভার্জেন্ট হয়ে যাবে। মানে এফ এক্সটা এখানে এফ এক্স দাও, এখানে জি এক্স দাও, দিয়ে ডেফিনেশানগুলোকে উল্টোপাল্টা করতে হবে। একসঙ্গে দেওয়া আছে কিন্তু কী রিলেশান আসবে সেটা তুমি বুঝতে পারবে না, এফ এক্স থাকলে বুঝতে পারবে। সেটা এফ এক্স লেস অর ইকুয়াল টু কে জি এক্স সবসময় হবে এমন কথা নয়, হতেও পারে জি এক্স লেস অর ইকুয়াল টু কে এফ এক্স, এরকম একটা ব্যাপার তুমি পেয়েছো, তখন ডেফিনেশানটাকে তখন ফর্মুলাটাকে পাল্টাতে হবে। এফ এক্সের থেকে জি এক্সটা যদি বড়ো হয় তবে জি এক্স কনভার্জেন্ট হলে এফ এক্স কনভার্জেন্ট হয়। যদি জি এক্সের থেকে এফ এক্স বড়ো হয় তাহলে কী হবে? এফ এক্স কনভার্জেন্ট হলে জি এক্সটা কী হয়ে যাবে? স্নেহা জি এক্সটা কী হয়ে যাবে বলো? কনভার্জেন্ট। সোজা কথা, যেটা বড় হবে সেইটা কনভার্জেন্ট হলে ছোটোটা কনভার্জেন্ট হয়ে যাবে। যদি এটার ক্ষেত্রে হয় এফ এক্সটা যদি বড় হয় তাহলে এফ এক্সটা কনভার্জেন্ট হলে জি এক্সটা কনভার্জেন্ট হবে। এই হচ্ছে গল্প। আচ্ছা, এটা হচ্ছে কম্পারিজন টেস্ট গেল। মাথায় রাখবে এই এফ এক্স জি এক্সগুলো যেন পজিটিভ হয়। আমরা যখন সিরিজ অফ ফাংশন পড়েছিলাম মনে করো, সিরিজ অফ ফাংশানে যখন সিরিজে পড়েছিলাম ওখানে সেই সিরিজগুলো ছিল সব পজিটিভ টার্ম ছিল না? প্রথম যে টেস্টগুলো করেছিল ওখানে পজিটিভ ছিল, পজিটিভ হলেই হোল্ড করে। আচ্ছা, এইটা গেল কম্পারিজন টেস্ট। এরপরে লেখো অঙ্ক করতে এগুলো কাজে লাগবে। লেখো কম্পারিজন। আচ্ছা, এটা গেল কম্পারিজন টেস্ট। এই কম্পারিজন টেস্ট আরেকটা ফর্মুলা আছে, লেখো কম্পারিজন টেস্ট ব্র্যাকেটের মধ্যে লেখো লিমিট ফর্ম। কম্পারিজন টেস্ট ব্র্যাকেটের মধ্যে লেখো লিমিট ফর্ম। লেখো let a be the only point of infinite discontinuity. Let a be the only point of infinite discontinuity of the function f and g. লেখো এফ অ্যান্ড জি। এবার বইতে যা লেখা আছে তাই লেখাচ্ছি, বাট আগেরটাতে দুটো চারটে লাইন ইনক্লুড করতে হতো, সেটুকু বলে দিয়েছিলাম। আমরা ইন্টিগ্রেশনটা কী কনসিডার করেছি সেটুকু বলে দিয়েছিলাম, বাট এখানেও বুঝে নিতে হবে এর মধ্যে ইন্টিগ্রেশন অফ এ টু বি এফ এক্স ডিএক্স আছে আর এর মধ্যে ইন্টিগ্রেশন অফ এ টু বি জি এক্স ডিএক্স আছে, আর এ পয়েন্টে দুটো ফাংশনেরই ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে। লেখো লেট এ বি দ্য অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন এফ অ্যান্ড জি। লেখো হুইচ আর বোথ ইন্ট্রিগেবল। আচ্ছা, এই বোথ ইন্ট্রিগেবল ব্যাপারটা তখন আমি বলতে ভুলে গেছি, এখন বলে দিচ্ছি। হুইচ আর বোথ ইন্ট্রিগেবল অন এ প্লাস এপসাইলন টু বি ফর অল এপসাইলন স্যাটিসফাইং। এই কথাগুলো মানে তখন বলিনি আমি, বাট এটা থেকে বলে দিচ্ছি। For all epsilon satisfying 0 less than epsilon less than b minus x and fx comma gx and fx greater than 0 or gx greater than 0 for all x belongs to এটা open a close b। লেখো if, এটা চেঞ্জ করে লেখো if limit x tends to a plus fx by gx equal to L, where L is a non-zero finite number, লিখেছো? where L is a non-zero finite number, লেখো then two improper integral a to b fx dx and a to b gx dx
convergent and divergent together. A to b fx dx and a to b gx dx convergent and divergent together. এটা মানে a to b fx dx convergent হলে এটা convergent হবে, a to b fx dx divergent হলে a to b gx dx টাও divergent হবে। এখানে কি বলতে চেয়েছি? এখানে বলতে চেয়েছি যে তোমার হাতে সেম দুটো ইন্টিগ্রেশন আছে, একটা a to b fx dx আছে আর একটা a to b gx dx আছে। এগুলো সব পজিটিভওয়ালা ফাংশন, সঙ্গে এ পয়েন্টে দুটো ফাংশানে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি আছে। এখন এই সিচুয়েশানে তুমি এরকম একটা লিমিটিং ভ্যালু বের করলে, লিমিট এক্স টেন্স টু এফ বাই জিএক্স, এটা লিমিটিং ভ্যালু বের করলে। এখন এটা লিমিটিং ভ্যালু যা সাপোজ খুঁজে পেলে, আর খুঁজে পাওয়া ভ্যালুটা সাপোজ এল। এই সিচুয়েশানে যদি যে লিমিটিং ভ্যালুটা পাবে সেটা যদি একটা নন জিরো রিয়াল নাম্বার আসে, জিরো আসা চলবে না, তাহলে বলেছি এইটা কনভার্জেন্ট যদি হয়ে যায় তাহলে এটাও কনভার্জেন্ট, আর এটা যদি ডাইভার্জেন্ট হয়ে যায় তাহলে এইটাও ডাইভার্জেন্ট হয়ে যাবে, এইটুকু বলা হয়েছে। আচ্ছা, এইখানে একটা কথা আমি বলিনি, এই এপসাইলনের ব্যাপারটা কি সেটুকু একবারও বলিনি। এপসাইলনের ব্যাপারটা বলতে এইটুকু বলতে চাইছি, এ টু বি এফ এক্স ডিএক্স এই ফাংশানটা, এই ইন্টিগ্রেশানটা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট আমরা জানি না, কারণ এটা ইম্প্রপার ইন্টিগ্রাল হয়ে আছে। মানে লিমিট এক্স টেন্স টু এ প্লাস বা এক্স টেন্স টু এ, এটা ডাজ নট এক্সিস্ট হয়ে আছে। এবার একটু বলো তো, এ পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে, যদি আমি এর সঙ্গে একটা এক্স টেন্স টু স্লাইড এ প্লাস এপসাইলন যদি যোগ করে দিই, এপসাইলনটা একটা ছোট সংখ্যা, বাট আমাদের এপসাইলনের রেঞ্জটা থাকবে ওই জিরো থেকে শুরু করে বি মাইনাস এ। কেন থাকবে রেঞ্জ সেটাও বলে দিচ্ছি। যদি এপসাইলনটা এইটুকু রেঞ্জের মধ্যে থাকে, আর যদি এক্স টেন্স টু এ প্লাস এপসাইলন করে দাও, তাহলে এই এফএক্সের লিমিটিং ভ্যালু এখন কিন্তু ফাইনাইট পাইয়ে যাবে। কেন? কারণ ফাংশানটা পুরো ডোমেন ছিল ক্লোজ ইন্টারভ্যাল এ টু বি, বাট এ পয়েন্টে কী লেগেছিল? এ পয়েন্টে কী ছিল ফাংশানটার, বলো স্নেহা? এ পয়েন্টে ফাংশানটার লিমিটিং ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট ছিল, হ্যাঁ কি না স্নেহা? সৃজা, এ পয়েন্টে ফাংশানটার লিমিটিং ভ্যালু ডাজ নট এক্সিস্ট ছিল। এ বাদে এখানকার যত সমস্ত ভ্যালু আছে সব পয়েন্টে এফএক্সের লিমিটিং ভ্যালু আছে, হ্যাঁ কি না? নিশ্চয়ই আছে। এবার বলো, আমি যদি এর সঙ্গে একটা স্লাইড এপসাইলন যোগ করলাম, এমনভাবে এপসাইলনটাকে নিলাম যাতে করে এপসাইলনটা বি জিরো থেকে বি মাইনাস এর মধ্যে আছে। এখন এপসাইলন যদি জিরো থেকে বি মাইনাস এর মধ্যে থাকে, সাপোজ এটা এ এটা বি, এপসাইলনের ভ্যালু যদি এ থেকে বির মধ্যে, বি মাইনাস এ মানে এইটুকু লেন্থের মধ্যে যদি কোনো এপসাইলনের ভ্যালু নাও, তাহলে এ প্লাস এপসাইলন এই ভ্যালুটা কি এ থেকে বির বাইরে চলে যাবে না ভেতরে থাকবে? যদি এপসাইলনের ভ্যালুটা ভেতরেই থাকবে, দেখুন আমার এ তো এটা, এর সঙ্গে এপসাইলনের ভ্যালু, সাপোজ এপসাইলন এটাও হতে পারে, ইভেন এটাও হতে পারে বি মাইনাস এ। তার মানে এপসাইলনের ভ্যালু যদি তুমি বি মাইনাসে মানে এইটুকু লেন্থ এপসাইলন ড্রপ করে দাও, তাহলে এ প্লাস এপসাইলন কখনও কিন্তু বির এদিকে চলে আসবে না, আর বির এদিকে চলে এলেই কিন্তু ফাংশনটা আবার ডোমেনের থেকে বাইরে বেরিয়ে চলে যাচ্ছে। এই জন্য এপসাইলনের ভ্যালুটা আমি জিরো থেকে বি মাইনাস এর মধ্যে নিয়ে নিয়েছি। তার মানে কী বোঝা গেল? এ পয়েন্টে এফএক্সের ভ্যালু ডিসকন্টিনিউটি ছিল, যেই একটা এপসাইলন ড্রপ করলে যাতে করে এপসাইলন ভ্যালুটা এই এ থেকে বির মধ্যে থাকে, তাহলে এই এ প্লাস এপসাইলনে এফএক্সের ভ্যালু লিমিটিং ভ্যালু এখন ফাইনাইট পাবে না ইনফাইনাইট পাবে? ফাইনাইট পাবে না ইনফাইনাইট পাবে? প্রীতি, এফএক্সটা অনলি এ পয়েন্টে ডিসকন্টিনিউটি লেগে আছে, এ পয়েন্টে ইনফাইনাইট ভ্যালু পাবে, বাকি এ থেকে বির মধ্যে যত পয়েন্ট আছে সবগুলোতে এফএক্সের ভ্যালু ফাইনাইট। তাহলে বলো ইন্টিগ্রেশন অফ এ প্লাস এপসাইলন টু বি এফএক্স ডিএক্স এটা প্রপার ইন্টিগ্রাল হবে না ইমপ্রপার ইন্টিগ্রাল হবে? প্রপার ইন্টিগ্রাল হবে। এই জন্যই বলেছে দেখো এফ এন্ড জি আর হুইচ আর বোথ ইন্টিগ্রেবল, তাহলে ইন্টিগ্রেবল হয়ে যাবে, এইটুকুই বলেছি আর কি। ওটার বিশেষত কাজ কিছু নেই, একটা ডেফিনেশন বানানোর জন্য এগুলো করা। আচ্ছা, এটা গেল কম্পারিজন টেস্ট। আরেকটা যেটা আছে সেটা দিয়ে আমাদের অঙ্ক করতে হয়, সেটা হচ্ছে মিউ টেস্ট। লেখো, মিউ টেস্টের দুটো ফর্ম আছে, লেখো মিউ টেস্ট। লেখো লেট এ বি দা, এবার এইটা হয়ে গেলে আমি অঙ্ক করাতে পারবো। লেখো লেট এ বি দা অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি of a function f
লেখো let a be the only point of infinite discontinuity of a function f লেখো which is integrable on a plus epsilon to b for 0 less epsilon less b minus a and fx greater than 0 for all x belongs to open a to close b লেখো if প্যারা চেঞ্জ করে লেখো if limit x tends to a plus fx into x minus a whole to the power mu equal to L লেখো where L is a non-zero finite number লেখো then the integral a to b fx dx is convergent লেখো is convergent if and only if mu less than 1 is convergent if and only if mu less than 1 এটুকু। আচ্ছা এই মিউ টেস্টের দুটো আছে, এটাকে একটু 1 নম্বর দিয়ে দাও তো। let a be the only point of infinite discontinuity, এটাকে 1 নম্বর দিয়ে দাও। এখানে কি বলেছে, তোমার হাতে এইটা আছে ইন্টিগ্রেশন a to b fx dx, এটা তোমার হাতে আছে। এ পয়েন্টে fxটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, মানে ফাংশনাল ভ্যালুটা লিমিটেড ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট করে আছে, মানে সোজা কথায় ইম্প্রপার ইন্টিগ্রাল হয়ে আছে। fxটা অলওয়েজ পজিটিভ ওয়ালা ভ্যালু, নাহলে ফর্মুলা বানানো যাবে না। এই সিচুয়েশানে তুমি লিমিট x টেন্স টু a প্লাস fx, ওই যে এটা x মাইনাস a হোল টু দি পাওয়ার মিউ, এরকম একটা ফাংশান ট্রিট করো, এরকম একটা লিমিটিং ভ্যালু খোঁজো, মানে এরকম একটা ফাংশান কনসিডার করো যার উপরে লিমিট x টেন্স টু a প্লাস নাও। এখন মিউর কোনো সুইটেবল ভ্যালুর জন্য যদি তুমি লিমিটিং ভ্যালু এল খুঁজে পাও, আবার বলি fx তোমার হাতে আছে, x মাইনাস এও তোমার হাতে আছে, মিউটা তোমার হাতে নেই, এমন একটা মিউ চুজ করবে যাতে করে এই লিমিটিং ভ্যালুটা নন জিরো একটা রিয়াল নাম্বার দেয়। ওই সিচুয়েশানে যে মিউ চুজ করার জন্য এই লিমিটিং ভ্যালুটা একটা নন জিরো রিয়াল নাম্বার এসেছে, রিমেম্বার এখানে সব সময় যেন লিমিটিং ভ্যালুটা নন জিরো রিয়াল নাম্বার আনা চাই, সেই মিউ চুজ করব যেই মিউর জন্য এই লিমিটিং ভ্যালু নন জিরো রিয়াল নাম্বার আসে। ওই সিচুয়েশানে যে মিউটুকু চুজ করেছো সেই মিউটা যদি 1-এর থেকে ছোট হয়ে যায়, দেন এই ইন্টিগ্রান্ডটা কনভার্জেন্ট হয়ে যাবে। যা কথাটা কি বোঝা গেল, যে সোজা কথায় বলতে গেলে আমি এরকম একটা জিনিস ট্রিট করব, মিউ সুইটেবল ভ্যালু খুঁজবো যার জন্য লিমিটিং ভ্যালুটা নন জিরো রিয়াল নাম্বার আসে। ঠিক ওই সিচুয়েশানে যে মিউ চুজ করেছো সেই চুজ করা মিউটা যদি লেস দ্যান 1 হয়ে যায়, তবে আমরা বলবো যে হ্যাঁ এই ইম্প্রপার ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হয়ে যাবে। আগে আমরা এমন মিউ নেব যার জন্য লিমিটিং ভ্যালু নন জিরো রিয়াল নাম্বার আছে, টার্গেট থাকবে এখানে লিমিটিং ভ্যালু নন জিরো রিয়াল নাম্বার, সেই মিউ আনবো যেই মিউর জন্য নন জিরো রিয়াল নাম্বার আছে। ওই চুজ করা মিউটা যদি লেস দ্যান 1 চলে আসে তাহলে কনভার্জেন্ট। এখন এমন মিউ চুজ করলে যার জন্য এটা নন জিরো রিয়াল নাম্বার এসছে, বাট তার জন্য মিউটা গ্রেটার দ্যান 1 চলে এসছে, তখন ইম্প্রপার ইন্টিগ্রালটা কী হয়ে যাবে, ডাইভার্জেন্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এইটা একটা গেল। এবার এর 2 নম্বরে লেখো, বলো ইনফাইনাইট ডিসকন্টিনিউটি মানে ওই পয়েন্টে লিমিটিং ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইটে পাবে, তো ওই পয়েন্ট x ইকুয়াল টু এ পয়েন্ট fx এর ভ্যালুটা ইনফিনিটি পেয়ে যাবে। কি বললাম বুঝলে? আচ্ছা পরেরটা হচ্ছে একই লেখো, পরেরটা হচ্ছে আমরা এখন লোয়ার লিমিটে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, ওই সিচুয়েশানে আমরা কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট বলতে চাইলাম। হতেও পারে লিমিট x টেন্স টু বি মাইনাস fx dx, এইটা ডাজ নট এক্সিস্ট করছে, মানে বি পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে। আচ্ছা এখানে কেন প্লাস নিচ্ছি, ওখানে কেন মাইনাস নিচ্ছি, এই উত্তরগুলো সবাই জানা উচিত, কারণ এ মাইনাস বললে ডোমেনটা কিন্তু আর থাকছে না। আমার ডোমেনটা ছিল এ টু বি,
যখন তুমি এক্স টেন্স টু এ মাইনাস বলবে তাহলে এক্সের ভ্যালুগুলো এর থেকে ছোটো হয়ে যাচ্ছে, এর থেকে ছোটো ভ্যালু কি ডোমেনের মধ্যে পড়বে স্নেহা? এক্স টেন্স টু যদি এ মাইনাস করো তাহলে এক্সের ভ্যালুগুলো এর থেকে ছোটো ভ্যালু নেবে, এর থেকে ছোটো ভ্যালুর জন্য কি এফ এক্স খুঁজে পাবে? এফ এক্স খুঁজে পাবে অনলি কার জন্য? এ থেকে বি, হ্যাঁ, তার জন্য হচ্ছে এক্স টেন্স টু এ মাইনাস জিনিসটা আসবে না, এই জন্য এ প্লাস বলেছে। যাই হোক, লেখো লেট বি বি দা, লেট বি বি দা, লেখো লেট বি বি দা অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, let b be the only point of infinite discontinuity of a function f which is integrable on এখন b পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, b পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, তাহলে b প্লাস এপসাইলন করবে না b মাইনাস এপসাইলন করবে? লেখো হুইচ ইজ ইন্টিগ্রেবল অন a টু কত করবে বলো, b মাইনাস না b প্লাস? বি মাইনাস, কারণ এ থেকে বি যখনই বি প্লাস এপসাইলন করবে তখন এফেক্টের ডোমেনটা এ থেকে বির মধ্যে থাকবে না, আরও বাইরে বেরিয়ে চলে যাবে। যখনই বি প্লাস এপসাইলন করবে তখন কিন্তু ডোমেনটা এরকম হয়ে যাবে, বাট আমাদের ডোমেনটা ছিল এ টু বি, অতএব ডোমেনটাকে মেনটেন করতে গেলে তার মানে আমার এখানে বি মাইনাস কত এপসাইলন, কারণ যেই এপসে প্লাস করলে তাহলে এদিকে ভ্যালু এক্সের ভ্যালু বির পরের ভ্যালুও নেবে, আর সেটা কিন্তু সম্ভব নয়। আচ্ছা, কি বললাম হ্যাঁ, যে হুইচ ইজ ইন্টিগ্রেবল অন এ টু বি মাইনাস এপসাইলন, লেখো ফর 0 লেস দেন এপসাইলন লেস দেন বি মাইনাস এ, লেখো অ্যান্ড এফ এক্স গ্রেটার দেন 0 ফর অল এক্স বিলংস টু, এখন কত হবে গো, ক্লোজ এ থেকে নিশ্চয়ই কি থাকবে বলো, ওপেন বি, কারণ বিতে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে। লেখো প্যারা চেঞ্জ করে লেখো ইফ, এটা ইফ, এবার অঙ্ক করাতে পারবো, ইফ লিমিট এক্স টেন্স টু বি মাইনাস এফ এক্স অফ বি মাইনাস এক্স b minus x whole to the power mu equal to L, লেখো where L is a non-zero finite number, where L is a non-zero finite number, then the integration of a to b fx dx is convergent, লেখো is convergent if and only if mu less than 1, if and only if mu less than 1, একই কনসেপ্ট, একই লজিক। এমন মিউ খুঁজবো যার জন্য এই লিমিটিং ভ্যালু নন জিরো রিয়াল নাম্বার আছে, ওই সিচুয়েশানে যে মিউ চুজ করলে সেটা 1-এর থেকে ছোট হলে ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট হয়ে যাবে। দেখো আচ্ছা, এটা অঙ্ক করাই। আচ্ছা, আরেকটা আছে সেটা লেখো, ওই তো তোমার হয়ে যাবে আগস্ট মাসের ফার্স্ট, ওই 8 না 10 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে, সেপ্টেম্বর থেকে আবার নতুন সেশন। আগস্টের ফার্স্ট উইকে, একটু ধরো তো একটা, হ্যাঁ এই সেমিস্টার তো অনলাইন হবে, পরের সেমিস্টার দেখো, কি হয় বুঝলে। দেখো আচ্ছা, লেখো একটা স্টার দিয়ে লেখো এ ইউজফুল কম্পারিজন টেস্ট, লেখো এ ইউজফুল কম্পারিজন টেস্ট, লেখো দ্য ইন্টিগ্রাল a to b
dx by x minus a whole to the power mu লেখো ইজ কনভারজেন্ট, লেখো দ্য ইন্টিগ্রান্ড a to b dx by x minus a whole to the power mu ইজ কনভারজেন্ট ইফ অ্যান্ড অনলি ইফ মিউ লেস দেন 1। যদি এরকম করে ইন্টিগ্রান্ড দেখতে পাও, পুরো স্ট্রাকচার এরকম, এই সিচুয়েশানে এখানে যে মিউটা আছে, কথাই বলছি, সাপোজ 1 to 2 dx by x minus 1 এটা হাফ, ধরো এরকম একটা ইন্টিগ্রান্ড পেয়েছো, 1 to 2 dx by x minus 1 হাফ। এই ইন্টিগ্রান্ডটা কনভার্জেন্ট হবে না ডাইভার্জেন্ট হবে এই ফর্মুলা অনুযায়ী? কনভার্জেন্ট। এইরকম ইন্টিগ্রেশন আছে, 4 উদাহরণ নিয়েছে এটা। এখানে মিউ দেখো হাফ, লেস দ্যান 1, তার মানে কনভার্জেন্ট। এবার অঙ্ক আসি। একটু এক্সারসাইজে আসি, তারপর কচি ফর্মুলাগুলো বলবো, আগে অঙ্ক দেখাই। দাঁড়া, এই সেমিস্টারটা তো গেল, পরের সেমিস্টারে যে কী হবে, অফলাইন না অনলাইন যা সিচুয়েশান তাতে দেখো, আবার না অনলাইন হয়। প্রীতি বাড়িতে তো তুমি? প্রীতি আচ্ছা দেখো, ধরো আচ্ছা এক্সারসাইজ 22 বের করো আমার বইতে। পেয়েছ? 22-এর কোন অঙ্কটা দেখানো যায় দেখছি। আপার লিমিট দুটো লিমিটে আছে, একটা লিমিট দিয়ে কোন অঙ্কটা আছে দেখছি। ধরো 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 এটা নেওয়া যেতে পারে। আচ্ছা নিচ্ছি আমি এক্সারসাইজ 22-এর 2 নম্বর সামটুকু নিচ্ছি। 2 নম্বর আগে একটা ছোট অঙ্ক নিই, একটু সহজ নিই প্রথম, তাহলে একটু সুবিধা হবে তোমার। সেটা log x বাই এটা একটু সহজ অঙ্ক একটা দেখো, এই কনসেপ্ট আসুক, তারপর একটু চলে যাচ্ছি। ধরো এই অঙ্কটা আছে এক্সারসাইজ 22-র 4 নম্বর অঙ্কটা দেখো আগে। 4 এটা ইন্টিগ্রেশন অফ 0 to 1 বাই রুট ওভার অফ, অ্যাকচুয়ালি এই অঙ্কটা করলে দুটো অঙ্কই হয়ে যাবে, এটা ডিএক্স। এই সামটুকু নিচ্ছি। এটা বলেছে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য ইম্প্রপার ইন্টিগ্রাল, এইটুকু। এখন যেটা কথা হচ্ছে, এই এফ এক্স ইকুয়াল টু লেখো, লেট এফ এক্স ইকুয়াল টু
1/√x(1 - x) এটা এফএক্স। বলো তো কোন কোন পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, মানে কোন পয়েন্টে লিমিট x টেন্স টু 0 একটা আর লিমিট x টেন্স টু 1, এটা এফএক্স এটা এফএক্স। এই দুটোর মধ্যে কোন দুটো পয়েন্টে, কোন পয়েন্টগুলোতে ফাংশন লিমিটিং ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট হচ্ছে। আমি দেখতে পাচ্ছি x=0তেও লিমিটিং ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট 1/0 ইনফিনিটিভ। আবার 1 পয়েন্টেও দেখো 1 - 1 0 1 এটা। তাহলে দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে না সৃজা? দেখো তো দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে কিনা। বাট আমরা দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি কোনো অঙ্ক শিখিনি, কিন্তু শিখেছি ঘুরিয়ে কীভাবে করবে। যখন কোনো প্রবলেমে এফএক্সের ভ্যালুগুলো আপার লিমিট আর লোয়ার লিমিট দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, তখন কি করবে? তখন এই যে রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশান, এই রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশানটাকে স্প্লিট করে নেবে বা ব্রেক করে নেবে। মাঝখানে যে কোনো একটা পয়েন্ট নিতে পারো, 0, 1/2, 1 এভাবে ব্রেক করবে। হাফ নিতে হবে এমন কোনো কথা নেই, 1/3 নিতে পারো, 1/5 নিতে পারো, যেটা খুশি ব্রেক করে এবার ইন্ডিভিজুয়ালি দুটো ইন্টিগ্রেশনের উপর কনভার্জেন্ট ডাইভার্জেন্ট দেখাবো। ব্যাপারটা এরকম, লেখো হেয়ার 0 and 1 are the infinite discontinuity of the function fx. 0 and 1 are the infinite discontinuity of the function fx. কেন? কারণ 0 পয়েন্টেও এই লিমিটিং ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট, আবার 1 পয়েন্টেও এই লিমিটিং ভ্যালুটা ডাজ নট এক্সিস্ট। আচ্ছা লেখো so we break the range of the integration. লেখো so we break the range of the integration. যদি এইরকম কোনো কেস ঘটে তাহলে ব্রেক করতে হবে, রেঞ্জ অফ দ্য ইন্টিগ্রেশনটাকে ব্রেক করতে হবে। লেখো হেন্স এটা লিখব ইন্টিগ্রেশন অফ 0 to 1 1/√x(1 - x) dx। অ্যাকচুয়ালি দুটো অঙ্ক হচ্ছে এটার মধ্যে, যে দুটো শিখিয়েছি মিউটেক্স দিয়ে দুটোই চলে আসবে। একটা লিখব 0 to 1/2 1/x(1 - x), আচ্ছা পুরোটার উপরে ছিল x(1 - x) dx প্লাস 1/2 to 1/√x(1 - x) dx। এইটুকু ফার্স্ট কাজ করতে হবে যদি দুটো পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে থাকে। আর যদি একটা পয়েন্টে লেগে থাকে তো যেটা আছে তার উপরই অ্যান্সারটুকু করব। আচ্ছা এবার বলো এই যে ইন্টিগ্র্যান্ড আছে, এই ইন্টিগ্র্যান্ডের কোন পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে? এইটার কোন পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি? 0 পয়েন্ট। আর এটার কোন পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে? 1 পয়েন্ট। তো এটাকে একটু I1 নিয়ে নাও আর প্লাস I2 নিয়ে নাও। হোয়ার I1 ইকুয়াল টু এটা 0 to 1/2 1/x(1 - x) dx আর I2 নিয়ে নাও ইন্টিগ্রেশন অফ 1/2 to 1/x(1 - x) dx। দেখো নাও উই চেক দ্য কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্র্যান্ড I1 and I2. Now we check the convergence of the integral I1 and I2. অ্যাকচুয়ালি আমি দুটো অঙ্কই করে দিচ্ছি, একটা আপারে আছে, একটা লোয়ার লিমিট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, এটা আপারে লেগে আছে। এখন টোটাল ইন্টিগ্রেশনটুকু কনভার্জেন্ট হবে যদি এটা কনভার্জেন্ট হয় আর এটা কনভার্জেন্ট হয়, তাই তো হওয়া উচিত। কনভার্জেন্ট মানে এটা ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়েছো, কনভার্জেন্ট মানে এটা ইন্টিগ্রেশনের ভ্যালু পেয়েছো। ফাইনাইট ভ্যালু প্লাস ফাইনাইট ভ্যালু, নিশ্চয়ই গিভেন ইন্টিগ্রেশনটা ফাইনাইট ভ্যালু দেবে। এটা ফাইনাইট ভ্যালু পেয়েছো, এটা ইনফাইনাইট। কি বলছো বলো? চেক দ্য কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রাল I1 and I2। দেখেছ I1 and I2। আচ্ছা তো যেটা বলতে চাইছিলাম, এটা কনভার্জেন্ট, এটা কনভার্জেন্ট, গিভেন ইন্টিগ্রালটা কনভার্জেন্ট হয়ে যাবে, কারণ ফাইনাইট ভ্যালু প্লাস ফাইনাইট ভ্যালু, অর্থাৎ ফাইনাইট ভ্যালু। এটা ডাইভার্জেন্ট পেয়েছো, এটা কনভার্জেন্ট পেয়েছো, ইনফাইনাইট ভ্যালু প্লাস ফাইনাইট ভ্যালু কী দেবে? ইনফাইনাইট ভ্যালু দেবে, সেক্ষেত্রে ডাইভার্জেন্ট হয়ে যাবে। তাহলে দুটো ইন্টিগ্র্যান্ড যদি কনভার্জেন্ট হয় তাহলে গিভেন ইন্টিগ্রেশনটা কনভার্জেন্ট। হেডিং করো
লেখো কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রাল লেখো কনভার্জেন্স অফ দ্য ইন্টিগ্রাল I1 মানে 0 to half dx বাই রুট ওভার অফ এক্স অফ 1 মাইনাস এক্স, এটার উপরে অঙ্কটুকু করছি। লেখো হেয়ার, বলো এবার কোন পয়েন্টে ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লেগে আছে, কোন পয়েন্টে ইনফাইনাইট হবে? এফ এক্স ইকুয়াল এটা করা ছিল, এক্স টেন্স টু 0 করলে পুরো এটার ক্ষেত্রে লিমিট এক্স টেন্স টু 0 এফ এক্স, এটা কিন্তু ডাজ নট এক্সিস্টই পাচ্ছ। লেখো হেয়ার 0 is the লেখো অনলি পয়েন্ট অফ ইনফাইনাইট ডিসকন্টিনিউটি, এটা হেয়ার 0 is the only point of infinite discontinuity। লেখো also f x greater than 0 for all x belongs to open 0 to close half। দেখে নিতেই পারো এই ফাংশানে x এর ভ্যালুগুলো 0 থেকে হাফের মধ্যে যাই নাও না কেন অলওয়েজ ফাংশনাল ভ্যালুটা কিন্তু পজিটিভই দেবে। তাহলে আমাদের দুটো কন্ডিশান, কী কন্ডিশান হোল্ড করাতে হতো? এফ এক্সটাকে গ্রেটার দেন 0 আর এই পয়েন্টে যদি ইনফাইনাইট ডিসকন্টিনিউটি লাগে, এই সিচুয়েশানে আমরা কি কনসিডার করব? দেখো নাও ফর্মুলা বলো, নাও লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স অফ এক্স মাইনাস 0 হোল টু দি পাওয়ার মিউ। স্নেহা এইটুকু তো আমরা ট্রিট করবো, হ্যাঁ কি না? আচ্ছা, এফ এক্সের ভ্যালু কত আছে? যত আছে তত বসাও। লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্সের ভ্যালু আছে 1/√x অফ 1 মাইনাস এক্স, এদিকে আছে এক্স টু দি পাওয়ার মিউ। এই সিচুয়েশানে এসে তুমি একটু থমকে যাবে, কি করতে চাইছো? এমন একটা মিউ চুজ করব যেই মিউটুকু চুজ করার জন্য এই লিমিটিং ভ্যালুটা নন জিরো রিয়াল নাম্বার আসবে। আচ্ছা একটু ভেবে বলো যে যদি মিউগুলো যদি 2, 3, 4, 5 হয়, 2 মানে 1-এর থেকে যদি বেশি হয়, তাহলে এই লিমিটিং ভ্যালুটা কি আসতে পারে? আনডিফাইন্ড ফর্ম দেবে মনে হয়, 0/0 ফর্ম দেবে। বলো যদি মিউটা 1, 2, 3, 4 এইসব ভ্যালুগুলো যদি নেয়, তাহলে এই লিমিটিং ভ্যালুটা এটা আনডিফাইন্ড ফর্ম দেবে, 0/0 ফর্ম দেবে, হ্যাঁ কি না? তাই তো এক্স 0, এদিকে এখান থেকেও দেখো এক্স ইকুয়াল 0 বসালে 0/0 ফর্ম। আচ্ছা আমি চাইছি যে এমন একটা মিউ বসাতে যাতে করে এই লিমিটিং ভ্যালুটা উদ্দেশ্য নন জিরো রিয়াল নাম্বার। এখন ভেবে বলো এইটাকে নন জিরো রিয়াল নাম্বার হতে বাধা দিচ্ছে কোনটা? তার আগে বলো কোন ভ্যালুটাকে ডিনোমিনেটর থেকে কোনটাকে তাড়ালে লিমিটিং ভ্যালুটা একটা ফাইনাইট পেতে পারি? ডিনোমিনেটর থেকে কোন এক্সটাকে যদি তাড়িয়ে দিতে পারি, কারণ এই এক্স টেন্স টু 0টা যখনই এটার উপর চাপছে তখনই সামথিং বাই 0 মানে ইনফিনিটিভ করে দিচ্ছে। তাহলে উদ্দেশ্য হবে যেই পয়েন্টটা এই ডিনোমিনেটরের যেই টার্মটার জন্য ইনফিনিটিভ ভ্যালু দিচ্ছে আগে সবসময় ওকে তাড়াও। তো এক্স তাড়ানো মানে অ্যাকচুয়ালি তাড়ানো। এক্স তাড়াতে গেলে মিউর ভ্যালু কত নেবে? হাফ। তাহলে যদি মিউ ইকুয়াল টু হাফ নেই, তাহলে লিমিটিং ভ্যালু একটা নন জিরো রিয়াল নাম্বার সত্যিই পেয়ে যাবে, কারণ রুট এক্স কাটাকুটি হয়ে যাবে 1/√1 মাইনাস এক্স, এক্সের জায়গাতে 0 বসালে লিমিটিং ভ্যালুটা কত পাবে? 1ই পেয়ে যাবে, 1। তার মানে একটা নন জিরো রিয়াল নাম্বার পাচ্ছ। এবার মিউ ইকুয়াল টু হাফ চুজ করার জন্য নন জিরো রিয়াল নাম্বার পেয়েছ, তাহলে মিউ টেস্ট অনুযায়ী এটাকে কি বলবে? কনভার্জেন্ট না ডাইভার্জেন্ট? কোথায় মিউ লেস দেন 1 থাকে, মিউ লেস দেন 1 হলে কনভার্জেন্ট ছিল। হ্যাঁ, মিউ লেস দেন 1 হলে কি করা ছিল দেখো, কোনটাতে? কোথায় ওটা দেখো, ফর্ম দেখো কি ফর্ম আছে,
এ টু ইনফিনিটিভ আছে ওটা, তাই না? উল্টোটা হয়, যাই হোক, বাট আমি লিখিয়েছি তো খাতাতে। আচ্ছা যাই হোক, এখন প্রশ্ন মনে মনে জাগছে হয়তো, এটা শুধু কি মিউ ইকুয়াল টু হাফের জন্য লিমিটিং ভ্যালুটা নন জিরো পাবো, আর কি কিছু মিউ নেই যার জন্য লিমিটিং ভ্যালুটা নন জিরো পাবো? তাই তো সিজা, এটুকু তো মাথাতে আসতে পারে। আচ্ছা তাহলে আমি দেখাই, মিউর ভ্যালুগুলো 1 2 3 4 5 6 পজিটিভ সংখ্যা নিয়ে দেখলাম, এটা 0/0 ফর্ম দেবে, কারণ এক্স টেন্স টু 0 বসালে এটা 0, আবার এক্স টেন্স টু 0 বসালেও এটুকু 0, 0/0 ফর্ম। ওটা ক্যালকুলেশন করবে, ওটা আনডিফাইন্ড ভ্যালু দেবেই, ডাই নট এক্সিস্ট করবে, তুমি চেক করে দেখবে এল হসপিটাল নিয়ে। এখন যেটা আছে, যদি মিউর ভ্যালুগুলো -1 -2 -3 -4 এই সমস্ত ভ্যালুগুলো নিই, তাহলে কী রকম হবে? আচ্ছা মিউ যদি 0 নিয়ে নিই, তাহলে 1/√x × 1 - x, 1/0 মানে লিমিটিং ভ্যালু সেক্ষেত্রে কত দেবে? সেক্ষেত্রে কত দেবে বলো? ইনফিনিটিভ ভ্যালু দেবে। আচ্ছা মিউ যদি -1 -2 -3 এই সমস্ত ভ্যালুগুলো নাও, তাহলে এই হ্যাঁ তাই তো বলতে চাইছি, সামথিং বাই কোনটা? কার জন্য? মিউ লেস দেন মিউ কোন ভ্যালুগুলোর জন্য বলছো বলো? হ্যাঁ হোক, তাহলে একটার জন্য না হয় 0 এলো, ভালো কথা, বাকি পরেগুলোর জন্য? যাই হোক, লিমিটিং ভ্যালু সেক্ষেত্রে তোমার 0 আসছে, এই তো। বাট আমাদের উদ্দেশ্য কী ছিল? নন জিরো আনা, তাহলে আমি সেই উদ্দেশ্যে সফল হতে পারবো না। আচ্ছা যদি মিউর ভ্যালুগুলো নেগেটিভ নাও, তাহলে এই টার্মটা নিশ্চয়ই নিচে নেমে যাবে, এক্সওয়ালা টার্মটা নিচে নামলে যখনই তুমি 0 চাপাবে something/0 মানে কি দেবে? ইনফিনিটি। তাহলে একমাত্র মিউ ইকুয়াল টু হাফের জন্যই কিন্তু একটা নন জিরো রিয়াল নাম্বার পাচ্ছ, বাকি সব ভ্যালুগুলোর জন্য হয় 0 পাচ্ছ, নয় ডাজ নট এক্সিস্ট পাচ্ছ, হ্যাঁ কি না বলো স্নেহা? তাই যদি হয় তাহলে আমরা মিউ কত চুজ করবো? মিউ ইকুয়াল টু হাফ লেখো। ইফ উই টেক অবশ্যই একটা মিউর জন্যই নন জিরো রিয়াল নাম্বার খুঁজে পাবে, নন জিরো রিয়াল নাম্বার লেখো। ইফ উই টেক মিউ ইকুয়াল টু হাফ, দেন এটাকে একটু 1 দিয়ে দাও, লেখো দেন 1 বিকামস লিমিট x টেন্স টু 0 প্লাস x টু দি পাওয়ার হাফ √x অফ 1 - x। লিমিটিং ভ্যালু কত পেয়ে যাচ্ছ? 1। এটা লেখো এ নন জিরো is non-zero real number. লেখো since mu less than 1, so by mu test লেখো so by mu test the given integral is, so by mu test the given integral is কি হবে? given নয় সরি I1, so the integral I1 is কি বলো? কনভার্জেন্ট। মাথায় রাখবে এইসব অঙ্কগুলোর ক্ষেত্রে যেই পয়েন্টটাতে মানে ডিনোমিনেটরের যেই ভ্যালুটার জন্য ইনফিনিটিভ পেয়ে যাচ্ছ, মানে এক্সটা বাধা দিচ্ছিল, মানে এক্সের উপরে যেই 0 বসাচ্ছ something/0 মানে ইনফিনিটিভ চলে আসছে, তাহলে ডিনোমিনেটর থেকে ওইটাকে প্রথম টার্গেট থাকবে তাড়ানোর, এই লজিকটুকু মাথায় রাখবে। আচ্ছা সেকেন্ড ইন্টিগ্র্যান্ডটা ছিল, সেকেন্ড ইন্টিগ্র্যান্ডটা কী ছিল জানো? হাফ টু 1 না? x of 1 - x, এটা লেখো। হেয়ার কোন পয়েন্ট ইনফাইনাইট ডিসকন্টিনিউটি? এবার 1 পয়েন্ট লেখো। হেয়ার 1 ইজ দ্য ইনফাইনাইট ডিসকন্টিনিউটি অফ fx বলতে পারো। হেয়ার 1 ইজ দ্য ইনফাইনাইট ডিসকন্টিনিউটি
here 1 is the infinite discontinuity of the function fx. Like also fx greater than 0, also fx greater than 0 for all x belongs to কত গো এখন close half to open 1. লেখো now limit x tends to 1 plus now 1 minus কি লিখি 1 minus fx of b minus x না x minus b b minus x হোল টু দি পাওয়ার মিউ এটার ভ্যালু বের করব তাহলে এটা সমান থাকবে লিমিট